এই ধরাধাম ছেড়ে চলে যাবার পথে আমাদের কি করণীয়, কি করিতে হবে, কি করা উচিত, এই কথাই এই অক্ষর ব্রহ্মযুগে প্রমাণ। হরি বল। আমরা শ্রবণ করব কিভাবে আমাদের যেতে হবে। কিমি তদ ব্রহ্ম কিম অধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতমে চ কিম প্রত্যম অধিদৈবম কিমুচ্যতে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, সকাম কর্ম কি, অধিভূত কি, আর অধিদৈবই বা কি? অনুগ্রহ পূর্বক আমাকে স্পষ্ট করে বলো। ভগবানকে বলছে অনুগ্রহ পূর্বক, কৃপা পূর্বক আমাকে স্পষ্ট করিয়া বলো। অর্জুন জিজ্ঞাসা করলেন কাকে? মধুসূদনকে। হে মধুসূদন, এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করছে? অর্জুনকে ব্রহ্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান দিতেছেন। তো অর্জুনের প্রশ্নের উত্তর ভগবান দিয়েছেন, অদে যজ্ঞ কথম কোত্র দেহস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথম জ্ঞোষি নিয়তাত্তবি। এখানে অর্জুন আবার বলেন যে, হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞকে এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করে আছেন, কিভাবে আছেন আমাদের এই মানব দেহে মৃত্যুকালে। কোন কালে? অন্তিম কালে বা মৃত্যুকালে। জিতেন্দ্রীয় ব্যক্তিগণ কিভাবে তোমাকে জানতে পারবে? আবার জিতেন্দ্রীয় কেন বলা হয়েছে? যারা বা যে ভক্ত বৃন্দগণ এই ইন্দ্রিয় দিগকে জয় করিতে পেরেছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, পস্ত এবং মন, এই ইন্দ্রিয়গুলিকে যারা দমন করিতে পারিয়াছেন, ইন্দ্রিয়গুলিকে যারা জয় করতে পেরেছেন, তাদের কি বলা হয়েছে? জিতেন্দ্রীয়। ইন্দ্রিয়কে জয় করা। কিভাবে জিতেন্দ্রীয় ব্যক্তিগণ অন্তিম সময়ে তোমাকে পাবে? শ্রী ভগবান উত্তর দিলেন, শ্রী ভগবান উবাচ, ঐক্যেরম ব্রহ্ম পরমং স্বভাবধাত্তমুচ্যতে ভূতো ভাবুদ্ভব করু বিসর্গো কর্ম সঙ্গীতম। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে বলা হয় অধ্যাত্ম। জীবের জড় দেহে উৎপত্তিকর সংসারই হলো আমাদের। এই সংসারে যে জীবের জড় দেহ, আমাদের এই দেহটা হলো জড় দেহ। আর যখনই এই জড় দেহের মধ্যে পরমাত্মা, জীবাত্মা, ভূতাত্মা, আত্মা রামেশ্বর প্রবেশ করে, তখনই অচল জীব সচল হয়। অন্যথায় ব্রহ্ম বিনশ্বর, নিত্য শাশ্বত এবং সর্বদা অপরিবর্তনীয়। তার পরিবর্তন হয় না, ব্রহ্মের কখনো পরিবর্তন হয় না। যেমন ছিল তেমনই থাকবে, তার পরিবর্তন হয় আমাদের মানব দেহের পরিবর্তন। আজ আছে মানব দেহ, কাল নাও থাকতে পারে, পরশু অন্য দেহ আমরা প্রাপ্ত হতে পারি নিঃসন্দেহে, কিন্তু এই দেহ প্রাপ্ত আমাদের কর্মের উপর নির্ভর করে। যে যেমন কর্ম করে যাব, পরবর্তী জন্মটা সেই কর্ম অনুপাতে আমাদের হবে। তাই বলছে ব্রহ্ম অবিনশ্বর, নিত্য শাশ্বত সনাতন, আর শুধু দেহটা নশ্বর। ব্রহ্ম অর্থাৎ আত্মা থাকবে, আজও আছে, কালও থাকবে, ভবিষ্যতে থাকবে, অতীতেও ছিল, বর্তমানেও আছে, কিন্তু আমার এই মানব দেহখানা থাকিবে না। কিন্তু এই ব্রহ্মের অতীত হচ্ছেন পরব্রহ্ম। ব্রহ্মের জীবাত্মা হচ্ছে ব্রহ্ম,
আর জীবাত্মার উপর হচ্ছে পরমাত্মা, পরব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবকে বুঝায়। এখানে ব্রহ্ম বলতে আমাদের মতো সকল জীবদেরকে বুঝাইতেছে, শুধু মানুষ নয়, কীট পতঙ্গ, পশু পাখি যা আমাদের চক্ষুর গোচরে, তাই সব হচ্ছে ব্রহ্ম। আর ব্রহ্মের অতীত যিনি, তিনি হচ্ছেন পরব্রহ্ম। জীবের স্বরূপ হয় শ্রীকৃষ্ণের নিত্য দাস। আমরা কি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। তাই এখানে জড় চেতনায় জীব জড়ের উপর আধিপত্য করতে চায়। কে আধিপত্য করতে চায়? জড় চেতনায়। আমাদের চেতনা নেই, চেতন শক্তি বিকশিত হয়নি, তাই বলছে জড় চেতনা আমাদের। সেই জড় চেতনায় জীব কি করে? আবার জড়ের উপর আধিপত্য বিস্তার করে। আমরা সর্বদা কি বলি? আমার এই ঘর খান, আমার সুন্দর বাড়ি খান, আমার সুন্দর গাড়ি খান, আমার। কিন্তু এই কথা বলছে যে আধিপত্য করতে চাই। আমরা কি করতে চাই? সব আমার আমার করে দখল করিতে চাই। কিন্তু পারমার্থিক চেতনায়, কৃষ্ণ ভাবনায় তার স্থিতি হচ্ছে ভগবানের সেবা করা। হরি। যদি আমাদের অন্তরে জ্ঞান বিকশিত হয়, প্রেম উদিত হয়, তখন অন্তরে জড় চেতনার পরিবর্তে পারমার্থিক চেতনা জাগে। আর এই চেতনা যখনই জাগরিত হয়, এই কৃষ্ণ ভাবনায় মুখরিত হয়। প্রেমসে কহো ভগবান শ্রীকৃষ্ণ কি। ভগবান কৃষ্ণ চেতনায় জীব মুখরিত হয়। জীব যখন জড় চেতনায় আচ্ছন্ন হয়ে থাকে, তখন তাকে জড় জগতে নানা রকম দেহ ধারণ করিতে হয়। যদি আমাদের আধ্যাত্মিক চেতনা না জাগে, এই জড় চেতনাই হৃদয়ে থাকে, চিন্ময় চেতনার উন্মেষ না ঘটে, তাহলে আমাদের কি হবে? এই পৃথিবীতে জড় জগতে বারে বারে নানান রকমের জীব সেজে নানান রকমের দেহ ধারণ করে পৃথিবীতে আসিতে হবে। জন্ম মৃত্যু বারণ হবে না। বৈদিক সাহিত্য জীবকে জীবাত্মা ও ব্রহ্ম বলা হয়, কিন্তু কখনোই তাকে পরব্রহ্ম বলা যায় না। জীবাত্মা বিভিন্ন অবস্থায় পতিত হয়। কখনো অন্ধকারাচ্ছন্ন জড় প্রকৃতিতে পতিত হয়ে সে নিজেকে জড় পদার্থ বলেও মনে করে, আবার কখনো সে নিজেকে উৎকৃষ্ট করা প্রকৃতির অন্তর্গত বলে মনে করে। তাই তাকে ভগবানের তটস্থা শক্তি বলে বর্ণনা করা হয়। জীব কোন শক্তি? তটস্থা শক্তি। আমরা কোন জীব? আমরা সবাই বদ্ধ জীব। কিসে বদ্ধ? মায়ায় আবদ্ধ। কিসে বদ্ধ? রাধে রাধে। মায়ায় আবদ্ধ। সে জড় প্রকৃতিকে 84 লক্ষ বিভিন্ন দেহে যে কোনো একটি প্রাপ্ত হয়। আবার কি বলা হয়েছে? এই জীব 84 লক্ষ জনের মধ্যে যে কোনো একটি ভাবে সে ভাব প্রাপ্ত হয়। এক এক রকম, এক এক সময়ে এক এক ভাবে সেই দেহ প্রাপ্ত হয়। কিন্তু পরা প্রকৃতিতে তার রূপ একটি। পরা প্রকৃতিতে রূপ একটি কেন? জীবাত্মার পরিবর্তন নেই, জীব হচ্ছে ব্রহ্ম, তাই তার রূপ একটি। কিন্তু দেহগত রূপে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রূপ রয়েছে। জড় প্রকৃতিতে সে তার কর্ম অনুসারে মানুষ, দেবতা, পশু, পাখি আদি বিভিন্ন দেহ প্রাপ্ত হয়। স্বর্গলোকে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সে কখনো কখনো যাগযজ্ঞের অনুষ্ঠান করে। কিন্তু
তার সেই পুণ্য কর্মফলগুলি যখন শেষ হয়ে যায় তখন সে এই পৃথিবীতে পুনরায় পতিত হয়। জীব কি হয়? তার যাগযজ্ঞের কর্মের ফলে স্বর্গে গমন হয়। স্বর্গের যতদিন সুখ তার আছে ততদিন পর্যন্ত সে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস করে। সেই সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস যতদিন থাকে তার সেই দিন পুড়িয়ে গেলে আবার এই পৃথিবীতে সে আবার পুনরায় পতিত হয়। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ক্রমে ক্রমে জীবাত্মা বিভিন্ন স্বর্গলোকে গমন করতে পারে। তারপর সেই যজ্ঞের ফলে বর্ধিত পূর্ণ কর্মফল যখন শেষ হয়ে যায় তখন সে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে পতিত হয়। কিসের মাধ্যমে? বৃষ্টির মাধ্যমে আবার পুনরায় পতিত হয়। তারপর সে শস্য কণায় পরিণত হয়। শস্য বলতে আমরা কি বুঝি? ধান, জব, যা আমরা দেখি আমাদের চোখের সামনে, সেই শস্য কণায় পতিত হয়। তারপর সে শস্য কণায় পরিণত হয়। মানুষ সেই শস্য আহার করে এবং তা বীর্যে পরিণত হয়। কিসে পরিণত হয়? বীর্যে পরিণত হয়। এই কথাগুলি আমাদের ধ্যান দিয়ে শ্রবণ করা উচিত। তারপর সেই বীর্য নারীকে গর্ভবতী করে। সেই বীর্য কি করে? নারীকে গর্ভবতী করে। এভাবে জীবাত্মা আবার মনুষ্য দেহ প্রাপ্ত হয়। এভাবেই প্রথমে কি হয়? বৃষ্টি হয়ে বৃষ্টির মধ্যে দিয়ে পৃথিবীতে আসে, শস্য কণায় পরিণত হয়। শস্য যখন পালায় কি হয়? চারা গাছ উঠে, তো সেই চারা গাছ থেকে আবার কি হয়? ফসল হয়। এই ফসল আহার করে যে পুষ্ট হয় তার বীর্য হয়। সেই বীর্যটা আবার নারী গর্ভে পতিত হয়। আবার কি হয়? মনুষ্য আকার বা জীব আকারে পৃথিবীতে পুনরায় সৃষ্টি হয়। কোথা থেকে কোথায় আসে, আবার কোথায় বিলীন হয়ে যায় আমরা কেউই বুঝিতে পারি না। অনন্ত লীলা, অনন্ত মহিমা বুঝা বড় দায়। তাই অধিভূতম করেও ভাবো পুরুষশ্চ অধিদৈবতম অধিযজ্ঞ অহম এব এত্র দেহে দেহভূতাম বড়। হে দেহদারী শ্রেষ্ঠ, নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আর দেহীদের অন্তর্গত অন্তর্যামী রূপে ভগবান প্রাণ গোবিন্দ অধিযজ্ঞ রূপে বিরাজ। ভগবান বলছে অন্তর্যামী রূপে আমি অধিযজ্ঞ। প্রথমে অর্জুন প্রশ্ন করেছিল যে ব্রহ্ম কি? আমরা ব্রহ্মের উত্তর পেয়েছি, জীবই হলো ব্রহ্ম। অধিযজ্ঞকে? অধিযজ্ঞ হলো অন্তর্যামী রূপে তিনি অধিযজ্ঞ। আর অধিদৈবকে? অধিদৈব হলো বিরাট পুরুষ যিনি, তিনি অধিদৈব। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা করে বরম য প্রয়াতি সুমদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। এখন বলা হয়েছে 5 নম্বর শ্লোকে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা করে বরম য প্রয়াতি সুমদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে আমার কথা ভাবে, আমার কথা চিন্তা করিতে করিতে দেহ ত্যাগ করে, তিনি তৎক্ষণাৎ আমার বা প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠ ধামে। এখন আমরা নিঃসন্দেহে বুঝতে পারলাম কি যে অন্তকালে, অন্তিমকালে, অন্তকালে চুমামেব আমাকে যারা স্মরণ করে, আমাকে যারা চিন্তা করে, আমার কথা হৃদয়ে যারা ভাবে, আর এই ভাবে ভাবিত হয়ে যারা এই দেহ ত্যাগ করেন অন্তিম বিদায়ের সময়, তারা অবশ্যই ভগবানের নিত্য দামে যাইতে পারে।
কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে দেহ ত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। কোথায় প্রবেশ করা যায়? রাধে রাধে, ভগবত ধামে প্রবেশ করা যায়। তো এইভাবে যদি অন্তিম কালে ভগবানকে আমাদের হৃদয়ে ভাবনা করিতে হয়, তাহলে কি করিতে হবে? সময় থাকতে ভগবানকে চিন্তা করতে হবে, ভগবানের কথা হৃদয়ে ভাবতে হবে, সদাই অভ্যাসগত কাজে লিপ্ত থাকিতে হবে। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম। ভগবান শুদ্ধর চাইতে আরো শুদ্ধতম। সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন ব্যক্তি শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠেন। এখানে স্মরণ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের সূচনা থেকে বলছি, এই জীব, এই মানব জীব সর্বশ্রেষ্ঠ জীবের মধ্যে শ্রেষ্ঠ হলো দেহধারী মানবগণ। অন্য কোনো জীবে এই মানুষের মতো না কথা বলতে পারে, না হৃদয় দ্বারা ভগবানকে হৃদয়ঙ্গম করিতে পারে, না হরে কৃষ্ণ মহামন্ত্র জিহ্বাগ্র দ্বারা, এই রসনার দ্বারা উচ্চারণ করিতে পারে। সেই জন্য এই রসনাকে আমরা যত বেশি এই নামে ব্যস্ত রাখবো, সেই রসনায় ততই তৃপ্তি অনুভব করবে হরিবল। কিন্তু নাম জপলে, মালা জপলে অনেকে ক্রিটিসাইজ করে, অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু সকলেরই উচিত এই নাম জপ করা। যে যত বেশি নাম জপ করিতে পারে, তার রসনা তত বেশি তৃপ্তি সাধন করে। আর এই দুর্লভ মানব জন্ম পেয়ে এই রসনার মাধ্যমে যদি নাম উচ্চারণ না করি, পরজন্মে এই জিহ্বা ব্যঙ্গের জিহ্বায় পরিণত হবে। এই জন্য সময় থাকতে বাবু, সময় থাকতে ভগবানকে চিন্তা করার কথা এই শ্লোকে বা এই অক্ষর ব্রহ্মযুগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এই অক্ষর ব্রহ্মযুগ মনোযোগ সহকারে শ্রবণ করিতে হয়। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। তাই সর্বক্ষণ অবিরাম ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র সর্বক্ষণ কীর্তন করিতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেককে তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন, তার অনেক বাধা বিঘ্ন আসতে পারে। রাধে রাধে। অনেকে অনেক রকম যে কথা বলে, গীতায় বলছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে অনেক রকম বাধা বিঘ্ন আসতে পারে, কিন্তু সেই বাধা বিঘ্নগুলিকে সহ্য করতে হবে, সহ্য করতে হবে। এই জন্য মহাপ্রভু কি বলেছেন, ত্রিনাদপি সুরিচেন তরোরিব সহিষ্ণু না অমানিনো মানোদেন কীর্তনিয়া সদা হরি। তৃণের মতো গাছ, তৃণের শব্দ হলো গাছ, গাছের উপর দিয়ে যখন আমরা হাঁটি, গাছ কি করে মাথা নিচু করে, আর কিছু দূর যাওয়ার পূর্বে আবার যদি ফিরে তাকাই, দেখিতে পাই ধীরে ধীরে সেই গাছ মাথা তুলে যায়।
তরুরিব সহিষ্ণুনা। তরু শব্দ অর্থ গাছ বা বৃক্ষ। সেই বৃক্ষের মধ্যে কুড়াল দিয়ে কাঠুরিয়া কাটে, দা দিয়ে ছেদন করে, কিন্তু বৃক্ষ কোনো কথা বলে না। এই জন্য বলছে মহাপ্রভু, বৃক্ষের মতো সহিষ্ণুতা অর্জন করো, সহিষ্ণুতা অর্জন করো। তরুরিব সহিষ্ণুনা ও মানিনো মানো দেনা কীর্তনিয়া সদা হরি। কীর্তন করিতে হলে অনেক বাধা বিঘ্ন আসবে, সেই সকল বাধা বিঘ্ন গুলিকে সহ্য করিতে হবে। এটা মহাপ্রভুর উপদেশ। এই বাধা বিঘ্ন গুলিকে সহ্য করে যারা অনবরত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করিতে পারে, কীর্তন করিয়া যাইতে পারে, যাতে জীবনের অন্তিম কালে তিনি কৃষ্ণ ভাবনামৃতে পূর্ণ সফল লাভ করিতে পারে। প্রেম সে কহো শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ উপদেশ পালন করা সকলেরই উচিত এবং কর্তব্য। যদি গৌর না হইতো তবে কি হইতো? রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে হরে শব্দের অর্থই হলো রাধা। এই রাধার মহিমা জগতে কে প্রকাশ করত যদি গৌর না হইত? রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? এই হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভু নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? এই কলির জীব উদ্ধারের জন্য, কলির জীবের মঙ্গলের জন্য, কলির জীবের কল্যাণের জন্য। তাই সময় থাকতে আর দেরি না করে যে যেভাবে পারে করে গণি আর মালাতে গণি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা শুরু হয়ে যা করি। এটা মহাপ্রভু উপদেশ করে গেছেন কলির জীব উদ্ধারের জন্য। জম জম বাপি স্মরণ বাবুম তেজতি অন্তে কলে বরম তম তমেব এতে কৌন্তে সদা তদ্ভাব ভাবিত। জম জম বাপি স্মরণ ভাবম তেজতি অন্তে কলেবরম। কলেবর শব্দের অর্থ আমাদের এই দেহ, এই মানব দেহ কলেবর। এই কলেবরটা ত্যাগ করার পূর্বে, কলেবরটা পরিবর্তন করার পূর্বে হে কৌন্তেয় অন্তিম কালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি অবশ্যই সেই ভাবে ভাবিত তত্ত্বকে লাভ করে। হরিবল। তস্মাদ সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধি মাম সংশয়। তস্মাদ সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধ চ ময়ি অর্পিত। ভগবান কি বলছে? ময়ি অর্পিত, আমি যে তোমাদিগকে অর্পণ করেছি, যে বুদ্ধি দান করেছি। ময়ি অর্পিত মনোবুদ্ধি, মন দিয়েছে ভগবান, বুদ্ধি দিয়েছেন ভগবান। এই বুদ্ধি কার? এই বুদ্ধি ভগবান যোগান দিতেছে। মনো বুদ্ধি মাম এব এশ্বসীয় সংশয়। অতএব হে অর্জুন, আমাকে সর্বদা স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো। এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। বলো কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে। অর্জুনকে প্রদত্ত এই উপদেশ, ভগবান অর্জুনকে কি করছে? উপদেশ দান করছে। আর এই উপদেশ আমরা কি করিতাম? পালন করিতাম। শুধু শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করলাম, শ্রবণ করলাম, উপদেশ মানলাম না, পালন করলাম না, তবে কি করে আমাদের কল্যাণ সাধিত হবে? হবে কি? কল্যাণ সাধিত হবে? কল্যাণ সাধিত হবে না। যদি উপদেশ পালন করিতে পারি, মানিতে পারি, তবে জড় জগতের মঙ্গল হবে, কল্যাণ হবে। অর্জুনকে ভগবান উপদেশ দিয়েছেন প্রতিটি মানুষের জন্য, প্রতিটি মানুষের পক্ষে এই উপদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিটি মানুষের জন্য এই উপদেশ গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন না যে মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করতে হবে। ভগবান বলেছে যে কর্ম বাদ দিয়ে দাও, কোথাও বলেনি। ভগবান অর্জুনকে বলেছে, হে অর্জুন, তোমার স্বভাব বিহিত তুমি কর্ম করো। যে যে বংশে জন্মগ্রহণ করেছে, যেমন ক্ষত্রিয় কুলে যারা জন্ম নিয়েছে, তারা কি করছে? আমাদের ভারতবর্ষকে রক্ষা করছে। সেনাগণ কি করছে? পাকিস্তানের হাত থেকে এই ভারত মাতাকে রক্ষা করছে। প্রেম সে কহো ভারত মাতা কে। এই ভারত মাতাকে সৈনিকেরা বা যারা যোদ্ধা তারা রক্ষা করছে। এতে নারী পুরুষ কোনো বিচার নেই। সবাই হয়তো দেখছেন দুইটি মহিলা কি এমন ভাবে কি করে যুদ্ধ করেছে পাকিস্তানের সঙ্গে। মহিলা হয়েও বিরাট যুদ্ধে পারদর্শী। কোন দিনে ভারতের এই দুই মহিলা দেখিয়ে দিয়েছে মহিলারা কি করিতে পারে বা কি পারে না। রাধে রাধে। তো সন্ধ্যা হয়ে ইলা থেকে আরো লিটার নাই বেদি মানুষকে তার কর্তব্য কর্ম করিতেই হবে। মানুষ তার কর্তব্য কর্ম করে যেতে পারে, সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কর্তব্য কর্ম করব, আর কর্মের সাথে কি করব? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। হাতে করো কাম, মুখে বলো হরি, অনায়াসে হয়ে যাবে বহু সিন্ধু পারে। রাধে রাধে। যাই হোক, সন্ধ্যা গনিয়ে আসছে, আর জীবনের সন্ধ্যাও গনিয়ে আসছে। আমরা সবাই চলে যেতে হবে, কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী না। জীবনের সন্ধ্যা আর এই দিনের সন্ধ্যা একই। যেমন রথ আর দেহরথ এক সমান, তাই আমাদেরও অন্তিম সময়, এই অন্তিম বিদায়ের পালা চলে আসছে। সেই জন্য আজকে এই ভগবদ্গীতা গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, দত্তার্থ, জ্ঞানমন্দির। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে